কোরআন 7 ভাবে পড়া যায়। কয়ভাবে? 7 ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে ওয়াদুহি ওয়াল লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল, ইয়া হুজুরি বেটা ওয়াদুহি করে। রাসূল কো ছেড়ে দাও, জিবরাইল আমারে দুহি হইরাও শুনাইছে। তো 7 ভাবে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই 7 কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব। ওনার ফরাক খুব সুন্দর ছিল। আল্লাহর নবী সাবিক রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী বলেন, উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবার অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে।